যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট ক্যাপিটাল ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে এফবিআই। আইন প্রণেতাদের হত্যার উদ্দেশ্যই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইএসের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ওই নারীর বিরুদ্ধে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। যাযাবর মিন্টু রিপোর্ট। নিউ ইয়র্কের আলবানিতে স্টেট ক্যাপিটাল ভবন। অভিযোগ, এখানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন ৩৫ বছর বয়সী জেসিকা বোয়ি। কর্তৃপক্ষ জানায় ১ মাসেরও বেশি সময় ধরে নজরদারিতে ছিলেন বোয়ি। তার বেশ কয়েকটি অনলাইন অ্যাকাউন্টে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনে পোস্ট পাওয়ার পর তদন্ত শুরু করে এফবিআই। তদন্তকারীদের দাবি, গত জুলাই থেকে স্টেট ক্যাপিটালে হামলার পরিকল্পনা করেছিলেন বোয়ি। হামলার সম্ভাব্য স্থান ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি অন্তত ৫ বার ক্যাপিটাল চত্বরে যান। বিস্ফোরক তৈরির কৌশল শেখা এবং বোমা তৈরির উপকরণ কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রয়োজনে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের ব্যবস্থাও করেছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন, হামলার পর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ছিল বোয়ির। এমনকি পরবর্তী সময়ে হোয়াইট হাউস কিংবা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হামলার কথাও তিনি বিবেচনা করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। Ms. Bowie didn't just want to kill lawmakers, she wanted a complete disruption of our government. ৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করা বোয়ির সঙ্গে আইএসের যোগাযোগ ছিল বলেও অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বৃহত্তর সংগঠনের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনও তদন্তাধীন। যাযাবর মিন্টু, চ্যানেল আই।